তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ বলে আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হানানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমে গো রাসূল কলে জায়াগার কলে জায়াগার গো রাসূল কলে জায়াগার তোমার প্রেমে গো রাসূল কলে জায়াগার কলে জায়াগার গো রাসূল কলে জায়াগার হায় হায় দেখা দিয়ে শান্ত করো শাফিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم القرآن إلى الآخر حسين مني وعاد من الحسين على حديث صدق الله العظيم صدق بلغنا رسوله الأمين المعين المبين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা গণকীর্তন গণচর্চা মহান স্রষ্টা রব্বে কায়নাত পরওয়ারদিগার আলামের জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেহফিলে হাজির দেওয়া অংশগ্রহণ করার তৌফিক এনায়েত দান করেছেন ওই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে জোরে সোরে পাঠ করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না বাপ
অতঃপর দয়ার নবী রহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দোলাল মক্কার হেলাল মদিনার জ্যোতি মদিনার ফুল জনাবে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনে বিকাশা সাইয়্যিদে বাকা মাকানে খবরদাতা আলিমুল গায়বিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিল রহমাতাল লিল আলামিন যিনি রাজিত মহান স্রষ্টা রব্বে কায়নাত জুল জালাল ওয়া ইকরাম রাজি জিনার হাতে আল্লাহ দিয়েছেন জান্নাতের চাবিকাঠি ও মহান নবী জামান পয়গম্বর আজমের প্রতি দরুদ ও সালামের ধারা ও পারা অবতীর্ণ হোক নাজিল হোক সকলে আমরা উচ্চ আওয়াজে ভক্তি সহকারে পাঠ করি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম এতক্ষণ পর্যন্ত কারবালার জীবনী শুনছিলেন তাই না? আমাকেও বলতে বলা হয়েছে যে কারবালার জীবনী, তবে আমি কারবালার জীবনী বলবো। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন মেসেজ আমি ছড়িয়ে দিতে চাই যে কারবালার জীবনী কোন জায়গাতে ছাড়লেন একটু বলবেন। আলী আসগারকে পানি পান করাতে নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ হাজরাতে যে আপনার কিনা বলা হয়েছে কারবালার ময়দানে প্রথম শহীদ হলো, এই শহীদের ঘটনা আপনারা শুনলেন। এবং আব্দুল ওহাব কালবি কেমন ভাবে শহীদ হলো নাকি এটা শেষ করলেন। এবং সম্ভবত হযরতে আব্বাস আলামবারতার এর ঘটনা শুনলেন নাকি? আব্বাস আলামবারতার ঘটনা শুনেন। তবে বাবা আমার ধারা জীবনের ধারাবাহিক হচ্ছে আমার একটু আলাদা। আমি জারি বলবো একজনারই পরস্পর পরস্পর যেমন কিতাবে আছে ওইরূপ বলবো। তবে যে কেটে কেটে এখানে ওখানে মোট মোট ওগুলো আমার দ্বারা হবে না। তবে পরস্পর বলবো, যার জীবনী বা যার জীবনী আসবে তার জীবনী বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো নাকি? কেউ উঠে যাবেন না? কে কে উঠে যাবেন হাত তোলেন তো। আপনারা উঠে যাবেন? আমি তো বললাম কে কে উঠে যাবেন হাত তোলেন তো। আপনারা হাত তোলেন। मोहब्बत हो तो ऐसी हो कि तू मेरा दिल में हो, मैं तेरा दिल में होता है, इसी को मोहब्बत कहता है कि नहीं? समझ जाए। इरादा करें, नियत करें এটা যে যতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ প্রসব পায়খানার বেগে না হলে উঠবো না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো বেরাদার, কোরআন থেকে আমি আয়াত পাঠ করেছি, আল্লাহ তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যারা যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে কি বলিও না? মরা বলিও না। যাক, আমি জানি যে হাজীডাঙ্গা গ্রামের মানুষ, এই এলাকার মানুষ, এই হাজীগঞ্জ গ্রামের মানুষ, এদের মনটা খুব ভালো আমি জানি। আমি এর আগে অনেকবার আপনাদের গ্রামে এসেছি, হয়তো আপনারা কেউ কেউ চিনতে পারবেন, কেউ কেউ পারবেন না। তো যাই হোক, ব্রাদার ইসলাম আলোচনা শুনলেন হাজরাতে আপনার কিনা বলা হয়েছে আজ আলোচনা আরম্ভ হবে কারবালার জীবনে হাজরাতে আব্বাস আলামবারতার। ইনি কে ছিলেন নাকি? ইনি ছিলেন ইমাম হোসেনের চাচাতো ভাই আব্বাস আলামবারতার। খেমার ভিতরে ৭২ জন কাফেলা নিয়ে আবার হাসনাইন কারিমাইন ইমাম হোসাইন রয়েছেন, পানির জন্য হাহাকার লেগে আছে। খুব ধ্যান দিয়ে খেমার ভিতরে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে সবাই বসে আছে পানির জন্য। এই খেমার ভিতরে ৬ মাসের একটা বাচ্চা ছেলে ভরা আছে, যার নাম হলো আলী আসগার। কি নাম? আলী আসগার। আলী আসগারের পানির জন্য কালিজা ফেটে যাচ্ছে রে ভাই। মুআজ্জাজ গো, আলী আসগার একবার মা বিবি সাহার বানুর কাছে পানি চাইছেন, একবারে হযরতে আপনার ফুফু জাইনাবের কাছে পানি চাইছেন, একবার বন্ধুদের কাছে পানি চাইছেন। বলে মা
আমার একটু পানি দাও মা, পানি দাও, পানির জন্য কলেজাটা ফেটে যাচ্ছে রে মা, একটু পানি দাও, আমার কলেজার হলকন্ডারে একবার ভিজিয়ে নি রে মা। মা বললেন বেটা আমার কাছে যদি পানি থাকতো রে বেটা আমি তোমারে না দিয়া থাকতে পারতাম না, তবে বেটা রে আমার খেবাতে কোনো পানি নাই রে, আমার কাছে কোনো পানি নাই রে বেটাও, তবে চিন্তা করিও না আমি তোমার মা যতক্ষণ থাকছি রে বেটাও, পানির জন্য চিন্তা করিও না, করিও না। মা নিজের বাচ্চা ছেলে হযরত আলী আসগরকে কোলে নিল। আবারে আমার ভাইরা মা বোনেরা গো, এই দেখেন জীবন একেবারে আরম্ভ হয়ে গেল। আপনার যেমনি আলী আসগরকে কোলে নিও মা নিজের আপনার জিহ্বাটা বেটার মুখে ভরে দিল। বেটা পানি নাই রে, বেটা তুমি আমার জিহ্বাটা চুষে হলকম ভেজিয়ে নাও, বেটার মুখে ভরে দিল। মায়া বেটা যেন টানতে আরম্ভ করলো রে ভাই, বেটা যখন টানতে আরম্ভ করে দেওয়া মা আপনার কিনা উনি আপনার দেখতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ বেটা এত চোষা চষি করলো, বেটার হলকম ভিজে না ভেজে না, মায়ার থাকতে পারলো না, মা সঙ্গে সঙ্গে নিজের তনে লাগিয়ে নিল। আমার লালি রে ওই আমার কালিজার টুকরা ছেলে রে, আসো বেটাই আমার বুকে লাগিয়ে যাও। মা নিজের বেটাকে বুকে লাগিয়ে দেওয়ার পরে বাবা রে এই দেখেন বাবা দুধ পান করাইতে গেল। বাচ্চা ছেলে যেন হলকম দেয় আপনার যেন দুধ গেল না, কেমন করে যাবেন ভাই আব্বা জানে রাও। আজকে মা সাহার বানু কয়েকদিন ধরে পেটে খাওয়ার যায় না, পেটে পানি যায় না গো, আজকে বেটা কেমন করে দুধ পাবে। ও বাবা জীবন ভাইরাও বেটা যেন দুধ পাই না, পাই না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, বেটা যখন দুধ পাই না মা জননীকে সারা করে বলছেন মা গো আজকে আমি যে দুধ পান করতে পারলাম না, ওগো মায়া আমার হলকমটা গোটাই ব্যথা হয়ে গেছে মা, আমার জানো মা গো আমার ছোট গোটায় গরম হয়ে গেছে মা, আমি তবুও যেন পানে পান করতে পেলাম না, আমার হলকমে দুধ গেল না মা। ও গো আমার হলকমে দুধ যায়নি রে মা, আজকে আমি দুধ আর পেলাম না রে মা। আজ রাতে আমি আসগরকে আপনার যেন রেখে দিও, বেটাকে রেখে দিয়া স্বামীর কাছে চলে গেল বাবা। স্বামীর কাছে যাওয়ার পরে বলছেন বলে আমার স্বামী গো বাচ্চা ছেলে আলী আসগরের চেহারা দেখে তাকাইতে পারি না, ও গো আমার স্বামী শোনো আমার লালের চেহারা দেখে তাকাইতে পারি না, স্বামী গো একবার আমার বেটার জন্য একটু পানি দাও। স্বামী আলী আসগরের চেহারা দিকে তাকাইতে পারি না, তাকাইলে আমি যে মা কলিজা ফেটে যাচ্ছে, একটু পানির জন্য পাই না। হযরত জয়নাবা বলছেন ভাই একটু পানি এনে দাও, ওই পানি আমরা কেউ পান করব না, তোমার বাচ্চা ছেলে দুধের ছেলে আলী আসগরকে দেব। বাবা রে ইমাম হুসাইন পানি দিল না, এবারে হযরত সাগে নাও বাচ্চা মেয়ে উনি আপনার চলে গেলেন। চাচা হযরত আব্বা সালাম তার কাছে, চাচার কাছে গিয়ে বাইনা ধরলেন চাচা একটু পানি দেন চাচা, একটু পানি দেন গো চাচা। হযরত আব্বা
সালাম বার্তার উনি বললেন বলে বাবা আমি তোমাকে পানি দিতে পারলাম না মা রে আমার কাছে কোনো পানি নাই রে মা আমি তোমার পানি দিতে পারছি না রে মা এমনি কথা বলা সাকিনার দুই চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরতে লাগলো গো আজ রাতে সাকিনা আপনার কেঁদে কেঁদে বলছেন চাচা এটা যদি তোমার আপন বেটা হতো চাচা গো এটা যদি তোমার কালেজার টুকরা সন্তান হতো চাচা ও চাচা গো পানি না দিয়ে থাকতে পারতেন না চাচা গো পানির ব্যবস্থা করে দেন আজ রাতে আব্বা সালাম বার্তার জানো পানি আনার জন্য প্রস্তুতি নিয়ে নিল বলছেন মা রে ওই ঘরের ভিতর তুমি চলে যাও একটা চামড়ার মাছকে যার রাখায় আছে ওই চামড়ার মাছকে যার আমাকে এনে দাও রে মা ওই চামড়ার মাছকে যার আমি ফোরাত নদীতে যাব পানি যতক্ষণ না আনতে পারবো বেটি রে আমি যে তোমার চাচা কথা দিচ্ছি রে মা আমি আর খেমাতে ফেরত আসবো না বেটি খেমাটা থেকে আমাকে চামড়ার মাছ যার এনে দাও যতক্ষণ আমি পানি না আনতে পারবো মা আমি তোমার কাছে ফিরে আসবো না ভাইজান ইমাম হোসেনের কাছে গিয়ে আব্বা সালাম বার্তার ইজাজত নিলেন সাকিনা বাচ্চা মেয়ে আপনার চামড়ার মাছকে যার এনে দিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ চামড়ার মাছকে যার এনে দেওয়ার পরে ও বাবা চামড়ার মাছকে যার কেনে আব্বা সালাম বার্তার ভরা নদীতে চলে গেল লাগাবে টান পড়ে গেল ঘোড়া এক পা করে যেন ভরা নদীর পানিতে পৌঁছে গেল বলে শোন রে আমার জন্য নয় আমার জন্য নয় ওই ঘিমানের ভিতরে বাচ্চা ছেলেরা ভরায় আছে আজকে আলিয়া সুগার দুধের ছেলে ভরায় আছে রে পানির জন্য না যে হাল হয়ে গেছে আমার একটু তোরা পানি দে আজকে যদি তোরা এই পানিটা দিস রে তাহলে আমি জানাই আমার নানাকে বলে দয়ার আল্লাহকে বলে আমি জানা তোদের জন্য রোজে জাদার দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির বন্য ব্যবস্থা করে দেব কেউ কোনো কথা বললো না আমার ভাইরা রে ও আমার মা বোনেরা শোনো মন দেও এবারে চামড়ার মাছকে যার আব্বা সালাম বার্তার পানি ভরে নিল লাগাবে টান মেরে দিল চল রে ঘোড়া চল আবার নিয়ে চল ওই খেমার ভিতরে আমারে নিয়ে চল খেমার ভিতরে চল চল লাগাবে টান পড়ে গেল ঘোড়া কমল ভাবে ছুটতে আরম্ভ করলো আল্লাহ আল্লাহ আর কিছু দূর গেলে পারে খেমায় যেন পৌঁছে যাবে আর কিছু দূর গেলে কোথায় পৌঁছাবে একটু জোরে বলেন খেবায় পৌঁছাবে আর আলী আসগার পানি পান করবে তবে ভাইরা আমার আব্বা জানলো একটা কথা মনে পড়ে গেল ভাগ্যে যদি না থাকে ভুকের খাবার যেন হাতে থেকে যায় পেটে যায় না নাকি পেটে যায় না আবার আব্বা সালাম বার্তার কিছুক্ষণ গেল খেমায় আজানো চলে যাবে এজিদের লোকেরা দেখলো আজ খেমায় পানি চলে যাচ্ছে রে খেমায় যদি পানি চলে যায় হুসাইন পানি পান করে নেবে একবার যদি পানি পান করে না আমার 22,000 জ্ঞানে 22,000 আসলেও
হুসাইনের কিছুই করতে পারবো না। তাই তীর মারো নিশানা করে তীর মারো আমার ভাইরা গো। এমন করে বাবা ওই তীর আন্দাজ ছিল একটা বড়, যার নাম ছিল হরমলা পাপিষ্ট শয়তান। এই হরমলা তীর মেরে দিল, বাবা হাতে ঘোড়ার লাগা বাজে, ডান হাতে জানে পানির মাসকে যারো এমন করে তীর মারল। ওই বাবা আব্বাস আলাম্বার তার ডান হাতে যেন তীর লেগে গেল, হাতটা ঝুলে গেল। সঙ্গে সঙ্গে চামড়ার মাসকে যার পরিবর্তন করে বাবা বাবা হাতে নিল, আবার তীর মারে। বাবা জীবন ভাইরা গো, আমার মা বোনেরা আমারও ডান হাতে লেগে গেল, ডান হাতটা গোটাই ঝুলে গেল। আর যেন একটা চামড়ায় আটকিয়া আছে। আব্বাস আলাম্বার তার চামড়ার মাসকে যার দাঁতে করেন ধরে নিল, আর ওই বাবা হাত দিয়া একটা জোরে ঝাটকা টান দিল রে ভাই, হাতটা যেন গোটাই খুলে গেল। হাত যেমনি গোটাই খুলে যাওয়া, আমার আব্বা জানে রাগো, আমার ভাই জানে রাগ, হাতটা যেন জমিনে ফেলে দিল। দাদা হাত যেন তরপর তরপর করে লাফাইতে লাগলো। এবারে আপনার কি লাগাবে? মারলো, চল ঘোড়া চল চাওয়ালো, আবারও তীর মারা হলো, বাবা হাতে লেগে গেল, বাবা তো গোটাই পড়ে গেল। চামড়ার মাসকে যার দাঁতে এবার তীর মারবে তো মারবে বাবা, কেমন করে তীর মারলো। ওই তীরটাই আব্বাস আলাম্বার তার পিঠে লাগলো, দিয়ে বেড়ে গেল। চামড়ার মাসকে যার তলায় লেগে গেছে, তলাতে লেগে গেল, মাসকে যার ফোটা হয়ে গেল, পানি সব যেন জমিন পড়ে গেল। বলছেন মারে বেটি শাকেলা বাইরে বের হয়ে থাকে রে মা, আমি যে পানি আর খিমায় নিয়ে যেতে পারলাম না, তবে মা তোমার কথা দিয়েছিলাম যতক্ষণ পানি না আনতে পারবো রে মা, ততক্ষণ খেমাতে যাব না। মা দেখো রে, আমি আর পানি নিয়ে যেতে পারছি না রে মা, এই দেখো আমি তোমার চাচা জমিনে পড়ে গেছি রে। ঘোড়া দড়িয়ে দেওয়া হলো, আব্বাস আলাম্বার তারের ওপর দিয়ে রে ভাই, আব্বাস আলাম্বার তারের কাছে এসেও তারা কান্ত হয় না, কান্ত হয় না। আব্বাস আলাম্বার তারের গলাতে যেন তলোয়ার চালিয়েছে, আকাশ যেন লাল হয়ে গেল। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, আব্বাস আলাম্বার তার শহীদ হয়ে গেলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে জোরে মাওলানা মুহাম্মদ কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। এটুকু বলতে হবে, পারবেন তো? একটু জোরে বলেন তো। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। আরেকটু জোরে। কারবালা
হলেন আমার নবীজির নাতে। ওরে মা হতে মারো নয়ন মনে ইসলামের জ্যোতি আমার নবীজির নাতি। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। ওরে রাতের বেলায় রওজার ধারে হোসাইন বলে সারে রে যাচ্ছে নালা কারবালাতে, যাচ্ছে নালা কারবালাতে জ্বালাইতে ইসলামের বাতি আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আরেকটু জোরে আমার নবীজির নাতে। আমরা হলাম দেওয়ানা একে ঘটাইল কারবালাতে পাগর বালা। ওরে হোসাইল শহীদ হয়ে জ্বালাইলেন ইসলামের বাতি আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। ওরে হযরত আলীর জানের প্যারা আমরা হলাম হোসেন হারা রে। কি হবে মোদের সাথী আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। ওরে 10ই মুহররম শুক্রবারে হোসাইন বলে সারে রে। আজকে কি বার? বৃহস্পতিবারের রাত নাকি, আরবিতে শুক্রবার। এই রাতটার নাম হলো আশুরার রাত্রি। কি নাম? ওই মুহররম মাসের 10 তারিখ দিবাগত যে রাত্রিটা ছিল বৃহস্পতিবারের রাত্রি ছিল, ওটা ছিল আশুরার রাত্রি। ওই যে বাবা জীবন ভাইরা গো, আব্বা সালাম বারদার ওই জায়গায় শহীদ হয়ে গেলেন। খেবার বাহির হয়ে যেন আপনার সাকে না দেখলেন চাচা আমার শহীদ হয়ে গেছে, আর চাচা কোনদিন আর পানি আনবে না, আনবে পানি আর আনবে না। এই দেখেন বাবা 2 মেয়ে যাওয়ার পরে আব্বুর কাছে বায়না ধরলেন, আব্বু গো একটু পানির ব্যবস্থা করে দেন। আলিয়া শিকারের দিকে তাকাইতে পারে না, আলিয়া শিকারের চেহারায় তাকালে বড় মায়া মায়া লাগে। একটু পানি এনে দেন, পানি এনে দেন। হোসাইন বললেন, বলে মা পানি আমি আনতে পারলাম না। বিবি সাহার বানু বায়না ধরলেন, আমার ভাইরা রে, আমার মা বোনেরা রে, ওই দেখো গো আমার হযরতে জয়নাবা যাওয়ার পরে বলছেন, বলে ভাই গো একটু পানি এনে দেন, পানি এনে দেন। আলিয়া শিকারের চেহারা দেখে তাকাইতে পারে না। বাবারা আমার ভাইরা গো, আমার মা বোনেরাও, হযরতে জয়নাবাকে বলা হলো, বিবি সাহার বানুকে বলা হলো, যাও যাও আমার লালকে তোমরা রেডি করো গো, বড় কষ্টের ইতিহাস আছে গো, কালেজা ফেটে যাবে, নয়ন দিয়া পানি ঝরবে রে বাবা। আজকে হাজীগঞ্জ গ্রামের মা বোনেদের বলছে
শুনে নাও ভালো করে বাবারা, তোমরাও শুনে নাও গো। এবারে যাও আমার লালকে সাজিয়ে দাও রে, আমার দুলদুল ঘোড়াটার তোমরা সাজিয়ে দাও। আলিয়া মাকামের কাছে জানো নিজের বেটাই আলী আসগারকে জানা দেওয়া হলো। আলী আসগারকে কোলে নিয়েছে বাচ্চা ছেলে, দুধের ছেলে আলী আসগার পানির জন্য বারবার গলাটা টান দিচ্ছে গো, হলকমে টান দেয় পানির জন্য। কোলে নিয়ে আমার ইমাম হুসাইন বলল দুলদুল রে চল রে ঘোড়া চল, ফোরাত নদীতে চল। ফোরাত নদীতে যাওয়ার পরে বলছেন ও এজিদের লোকেরাও শোন রে শোন, আমি হুসাইন আমার জন্য পানি লাগবে না, আমি হুসাইন আমার জন্য না রে, আমার লালের জন্য একটু তোরা পানি দে। আমি যদি পানি দিস রে আমার নানাকে বলে হাউজে কাউসারের পানি তোদেরকে পান করাইব রে, পানি দে পানি দে। বাবারা ভাইরা রে আমার মা বোনেরা শোনো গো, কেউ কোনো কথা বলল না। ফোরাত নদীতে নেমে গেল, হাতে চুল্লুতে পানি নিয়া আমার আলিয়ে মাকাম জানো নিজের বেটা আলী আসগারকে পানি যেন পান করাইবে গো। হাতের চুল্লুতে পানি নিয়া আস্তে আস্তে করে মুখের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু ভাইরাও একটা বড় কষ্টের কথা গাও, যখন হাতে পানি নিয়া মুখের কাছে জলে দিতে যায় পিছন থেকে হরমোলা পাপি তীর মেরে দিল। ওই তীরটা বিষ্মাগা জোহর বাগা তীর ছিল, ওই তীরটা লাগবে তো লাগে রে ভাই। খেতে 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 এসে জানাই আলী আসগারের আপনার কে লাগলো লাও, ইমাম হুসাইনের হাতে লেগে গেল। হাতে লেগে গিয়া ওই দিন কানা বাজুকে ছেদি করে আমার আলী আসগারের হলকমে যেন গেঁথে গেল। আলী আসগারের হলকমে যেমনি বাবা তীর গেঁথে যাওয়া, হাতের পানি যেন আর পান করা হলো না। হাতের পানি জমিনের ওই বাবা ফোরাত নদীর পানিতে পড়ে গেল। বাজকা বিদ্যুৎ চমকাইলে বাচ্চা ছেলে যেমন চমকে ওঠে, ওই রকম আমার আলী আসগার যেন চমকিয়া গেল। এবার আলিয়া মাকাম দেখছে কি হলো, আমার বেটা আলী আসগার কেন চমকায়া গেল রে। তাকিয়া দেখছে আলী আসগারের হলকমে তীর লেগে গেছে। আব্বু আলী আসগারের হলকমের তীরটা যেমনি তিনি বার করে আলী আসগারের জন্য দুই চোখ দাঁড়িয়ে গেছে। আব্বুকে ইশারা করে বলছেন আব্বু গো, ও আবার আব্বু গো, আর কোনদিন তোমাকে পানির জন্য বিরক্ত করব না গো আব্বু, আর কোনদিন তোমাকে পানির জন্য বায়না ধরব না আব্বু গো। আজ পানির বদলে আমার হলকমে যে তীরের আঘাত করল, ই আব্বু গো, আজ পানির বদলে হলকমে তীরের আঘাত খেয়ে নিলাম আব্বু গো, আর কোনদিন তোমাকে পানি চাইব না। তবে আব্বা আমার দুটা কথা তবে শুনো আব্বা, আমার মা বিবি সাহার বানু গেছে যখন আমার নিয়ে যাওয়া আব্বু গো, আমার গায়ের জামা খানায় আমার মারে দেওয়া, বলবা বিবি রে
নাও তোমার লালের জামার বিবি, বিবি রে তোমার লাল আলী আসকার আর কোনদিন যেন পানি চাইবে না। বিবি রে তোমার লাল যে ঘুমিয়ে গেছে গো আব্বু, এই কথাটা আমার মা জননীকে তুমি বলে দিও। এ আব্বু গো আমার বন্ধুদেরকে তুমি জানিয়ে দিও কোনদিন আমি পানি চাইব না। আমার বুবু জয়নামাকে খবর দিয়া গো আলী আসগরের 3 বের করেছে, আলী আসগরের 2 চোখ যেন দাঁড়িয়ে গেছে, আব্বু যেন বুকের সাথে লাগিয়ে নিল। আরে আমার লালের চোখ দাঁড়িয়ে গেছে রে, আব্বু যেন চোখের পাতায় হাত বুলাইয়া চোখের পাতা বন্ধ করে দিল। আব্বু 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 বলে যেন হুসাইন ডাকছে, কিন্তু আমার আলী আসগরের কোন সারা মিলছে না। আব্বুর গলা ধরে বাপের বুকের সাথে বুক লাগিয়ে আমার হযরত আলী আসগর 6 মাসের শিশু সন্তান শহীদ হয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ইমাম হুসাইন নিজের বেটাকে নিয়ে ঘোড়ার পিষ্টে সওয়ার হয়ে লাগাবে টান মেরে দিলেন। ঘোড়া এক পা করে যেতে 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 খেবায় চলে। ইমাম হুসাইনের বুক ভরা কষ্ট, নয়ন ভরা চোখের পানি দিয়ে ইমাম হুসাইন ডাকছে, বিবি শাহরবানু, বিবি বাইরে এসো, বোন জাইনাব, বোন আমার বাইরে এসো, আজকে আমার লালকে নাও। জাইনাবা শাহরবানু ভাবছেন মনে হয় আলী আসগর পানি পান করে ঘুমিয়ে গেছে, মনে হয় পানি পান করে ঘুমিয়ে গেছে, তা না হলে বাচ্চা আমার কাঁদবে না কেন? দুজনে বাইরে বের হয়ে এলো। ভিতরে আরো অনেক বাচ্চারা রয়েছে। বেবি শাহরবানু বলছেন, স্বামী আমার বাচ্চা কি পানি পান করেছে? হুসাইন কোনো কথা বলেন না, দাঁড়িয়ে আছে। ও আমার প্রাণের স্বামী, আমার আলী আসগর কি ঘুমিয়ে গেছে? হুসাইন মাথা হিলালেন। হযরতে শাহরবানু বলছেন, ভাইজান আলী আসগর কথা কেন বলছে না, ঘুমিয়ে গেছে? হুসাইন মাথা হিলাচ্ছে। ভাই আলী আসগর কি পানি পান করেছে? হুসাইন কোনো কথা বলছে না। হুসাইনের মুখ ভরা কষ্ট, নয়ন ভরা পানি নিয়ে হুসাইন যেন চেয়ে আছে। ভাই আলী আসগর কথা কেন বলছে না? ভাই আলী আসগরের কি হয়েছে? হুসাইন তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার যখন দেখছে যে হযরত ইমাম হুসাইনের বুক দিয়ে তাজা রক্ত জমিনে পড়ছে,